আসসালামু আলাইকুম। এবং দরখাস্ত লেখার সিস্টেম হলো এক পেজে লিখতে হয়। এপিট ওপিট করে দরখাস্ত লেখা নিয়ম বহির্ভূত। জন্য এক পিটের মধ্যেই এক পাশে আপনার দরখাস্ত সকল কথাগুলো লিখতে হবে। অনেকে কমেন্টস করেছেন যে দুই পাশে লিখলে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, অবশ্যই সমস্যা আছে। আপনার দরখাস্ত লিখতে হবে একই পাশে এবং সেটা এক পৃষ্ঠার মধ্যেই শেষ করতে হবে এবং সংযুক্তি সহ। সংযুক্তি হলো যেটা আপনার দরখাস্তের সাথে অ্যাড করতে হয়, যেমন ছবি অ্যাড করতে হয়, সার্টিফিকেট অ্যাড করতে হয়, অথবা আপনার জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, এগুলো কিন্তু দরখাস্তের সাথে অ্যাড করতে হয় এবং এই কথাগুলো দরখাস্তের মধ্যে একই পৃষ্ঠায় লিখতে হয়। তো বন্ধুরা, সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য যেটা আবেদন, এখানে আপনি ইচ্ছা করলে অন্য যে সহকারী শিক্ষক, কলেজে সহকারী শিক্ষক, উচ্চ মাধ্যমিক যেখানে আছে সেখানে এই সহকারী শিক্ষকের বিষয় কিন্তু একই রকম। এজন্য নিচের যে লেখাগুলো এগুলো কিন্তু হুবহু সিস্টেম একই, শুধু উপরে বরাবরটা আপনার চেঞ্জ হবে। অর্থাৎ আপনি কোন বরাবর দরখাস্ত লিখবেন সেই ঠিকানাটা পরিবর্তন করলেই বাকি সব নিয়মগুলো কিন্তু একই নিয়ম, যে নিয়মগুলো আপনি মানলে আপনার দরখাস্ত লেখা আজকে থেকেই শিখে ফেলবেন। তো যারা দরখাস্ত লেখার জন্য আজকের ভিডিও দেখতেছেন তাদেরকে মোবারকবাদ। বিশেষ করে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি তাদের কাছে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত দিবেন। যদি আমার লেখাগুলো ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন, আমাকে নতুন ভিডিও প্রস্তুত করার অনুপ্রেরণা যোগাবে। তো বন্ধুরা, দরখাস্ত লেখার নিয়ম কিছু বলেছি এবং খাতা সাজানোর স্টাইল, অর্থাৎ কিভাবে সাজাতে হয়। যেমন বিষয়, আমি যেটা লিখেছি বিষয়ের নিচেই কিন্তু জনাব লিখতে হয় এবং আগে ছিল যে জনাবের সামনে দিয়ে অথবা জনাবের নিচ দিয়ে না লিখে একটু সামনে স্পেস দিয়ে তারপর লিখতে হয়, কিন্তু এটা কিন্তু বর্তমান নিয়মে নয়। বর্তমান নিয়মে হলো একেবারে সব এক বরাবর হবে এবং জনাবের নিচেই শুরু করতে হবে সবিনয় নিবেদন, এই যে তারপরে লিখতে হবে যে গত যেই তারিখই হোক না কেন, যেই তারিখ নিয়োগটা দিয়ে থাকেন অথবা যেই পত্রিকায় দিয়ে থাকেন, এটা কিন্তু উল্লেখ করতে হয় যে আমি 14 সেপ্টেম্বর 2023 দৈনিক ইনকিলাব অথবা নয়া দিগন্ত, যেই পত্রিকাই হোক না কেন, অথবা অন্য কোনো উপায় যদি থাকে তাহলে কিন্তু ওই কথাটা উল্লেখ করতে হয় দরখাস্তের মধ্যে যে আমি অমুক মারফত জানতে পেরেছি, এবং সেটা উল্লেখ করতে হবে দরখাস্তের মধ্যে। বিষয়টা আপনার খেয়াল রাখা দরকার। এবং আমি যে সিস্টেমে লিখেছি অবশ্যই কিন্তু এই স্টাইলেই লিখতে হবে। বারবার বলতেছি,
যে নিয়মগুলো কিন্তু এরকম আপনাকে লিখতে হয় দরখাস্ত। আপনি সেটা প্রাইভেট শিক্ষক হিসেবে হতে পারে, বিশেষ করে প্রাইভেট শিক্ষক কিভাবে দরখাস্ত লিখবেন, আবেদনপত্র কিভাবে লিখবেন, আপনারাও কিন্তু এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের জন্য দরখাস্ত লেখা অনেক সহজ হবে। তো দরখাস্ত লেখার যতগুলো নিয়ম আছে, বিশেষ করে শুরুর লেখাটা এবং বিষয় সাজানোর সিস্টেমটা এবং কোন বরাবর লিখতে হয়, এই যে সিস্টেমটা, এটা কিন্তু অনেকেই জানি না, অথবা জানা থাকলেও অনেকে ভুলে যায় দরখাস্ত না লেখার কারণে। তো এই জন্য আজকের ভিডিওটা দেখলে অবশ্যই আপনি শিখতে পারবেন। এবং শেষের যে অংশটা, যে কিভাবে শেষের অংশটা সাজায়, এটা অবশ্যই শেষে দেখবেন। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই পাশে থাকবেন। হ্যান্ডরাইটিং বাংলা সবসময় আপনার পাশে। আরো কোনো সমস্যা, আরো কোনো লেখা যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।